মা আমি আমার রুম দিব না। ওই লোক কেন আমার রুমে থাকবে মা? কথা নেই বার্তা নেই, একটা লোক হুট করে আসলো আর তাকে আমার রুম ছেড়ে দিতে হবে? আহা, কদিনেরই তো ব্যাপার, এই কটা দিন তুই না হয়। আমি একবার বলেছি মা। তাহলে ছেলেটাকে আমি কোথায় থাকতে দেবো? আমি কি করে জানবো? বাবা জানে, তুমি জানো, আর ও লোকটা জানে। আরে কোনো ছেলে তো নামও শুনতে পারো না, এত দরদ দেখাচ্ছ কেন ওই লোকটার জন্য? ঠিক আছে, তোমাকে রুম ছাড়তে হবে না, রাতুল আমাদের রুমে থাকবে, হয়েছে? এতই যখন বেড়ানোর শখ, সাথে করে একটা রুম নিয়ে আসতে পারলেন না? নেক্সট টাইম নিয়ে আসবো। কি হলো, তুমি কোথায় যাচ্ছ? তা দিয়ে আপনার দরকার কি? আমি আমার রুম দিয়ে যাচ্ছি, আপনি নাক ডেকে ঘুমান। এটা তোমার রুম? না, আপনার। তোমার রুমে ডাবল খাট কেন? আমি আর দিয়া আপু এখানে শুতাম, পরে আর বদলানো হয়নি। তুমি এই ঘরেই থাকো, আমি ড্রয়িং রুমে ঘুমাবো। আচ্ছা, আপনার মতলবটা কি বলুন তো? বাবা মার কাছে আমাকে বকা খাওয়াতে চান? আচ্ছা নিশা, তুমি যখন এই খাটে ঘুমাও তখন কি তোমার মনে হয় যে দিয়া তোমার পাশে শুয়ে আছে? দিয়া আপু একা শুতে পারতো না জানেন, সবসময় আমাকে ধরে শুতো। আমি যে কত বিরক্ত হতাম। আর ও কি বলতো জানেন? ওর নাকি ভীষণ ভয় লাগে। হ্যাঁ, দিয়া একা থাকতে পারে না, ওর ভয় লাগে। সরি সরি দিয়া, একদম মনে ছিল না। একা একা ভয় পাচ্ছিলে? না, মশা কামড়াচ্ছিল। আমি জানি তুমি একদম একা থাকতে পারো না। রাতুল, এটা আমাদের বাড়ি, এখানে আমার কোনো ভয় নেই। এখানকার গাছ পাতা, আলো অন্ধকার সব কিছু আমার অনেক কাছের। নিশার সাথে গল্প করছিলাম। যা ছেলে মানুষও, ওর ঘরটা দখল করেছে বলে তো। কি দরকার ছিল? কটা দিনেরই তো ব্যাপার। তুমি ড্রয়িং রুমে থাকতে পারবে না? কেন পারবো না, পারবো। কি কপাল নিয়ে জন্মেছি, জামাই শ্বশুরবাড়িতে থাকবে বউ ছাড়া, তাও আবার ড্রয়িং রুমে। এরকম জামাই আদরের গল্প তো কোথাও শুনিনি। এইভাবে বলছো কেন? বাবাকে তো চেনো না, তোমার পরিচয় জানতে পারলে দেখো তোমাকে কি আদর করে। বাবাকে আসলে যেরকম দেখছো, বাবা আসলে তা নয়। বাবা আমাকে খুব আদর করতেন। বাবা বাবা আসছে। কোথায়? শুধু শুধু ভয় দেখাচ্ছ। সত্যি বলছি বাবা। কোথায় দেখো, কেউ নেই। নেই, কিন্তু আমি বাবার গন্ধ পাচ্ছি। আমি আসি, দেখে ফেললে। আহা, কেন ভয় পাচ্ছ? আসবে না। আমি আসি, তোমার সাথে আমি পরে দেখা করব, ঠিক আছে?